আমরা এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছিলাম যে গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন, এবং আমরা আমাদের জায়গা থেকে এটাও স্পষ্ট করেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে একটা শক্তিশালী ভূমিকা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে, জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে, জুলাই সনদ নিয়ে আদেশের ক্ষেত্রে একটা বোল্ড ভূমিকা নিয়েছে। ঐক্যমত্য কমিশন বোল্ড ভূমিকা নিয়েছে। এখন গণভোটের প্রশ্ন তাদের একটা বোল্ড ভূমিকা নিতে হবে। তবে আমরা স্পষ্ট করে এটা বলি, বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে সবচেয়ে ভালো মনে করবে সেটা তাদের করতে হবে। কোনো এক দুইটা রাজনৈতিক দলের চাও পাওয়া যেন দেশ আর জনগণের ঊর্ধ্বে প্রাধান্য না পায়। প্রথমত এই পঞ্চগড় জেলায় কোনো রাজনৈতিক দল কিংবা কোনো এমপি পদপ্রার্থীকে আমরা আমাদের জায়গা থেকে প্রতিপক্ষ হিসেবে দেখি না। আমরা মনে করি তাদের সাথে আমাদের প্রতিযোগিতা নয়, আমাদের প্রতিযোগিতা আমাদের নিজের সাথে। আমাদের প্রতিযোগিতা আমাদের নিজেদের সাথে, যে আমরা কতটা জনগণের জন্য কাজ করতে পারি, জনগণের কাছে যেতে পারি। আগামীর পঞ্চগড় গড়ার নেতৃত্বে তাদের সাথে আমাদের একটি সুস্থ ধারার রাজনৈতিক লড়াই হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আজকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের সমন্বয় কমিটি দিতে এসেছি। এর মধ্য দিয়ে তেঁতুলিয়া উপজেলার উপজেলা কমিটির পর আমাদের ইউনিয়ন সমন্বয় কমিটির যে নতুন যাত্রা সেটি শুরু হয়েছে, এবং এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আহ্বায়ক ওয়ার্ড কমিটি অর্থাৎ ওয়ার্ড আহ্বায়ক কমিটি করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে। সেই লক্ষ্যে আমরা ইউনিয়ন কমিটি করা শুরু করেছি এবং কিছুদিনের মধ্যে ওয়ার্ড কমিটি করা শুরু করব। আমরা মনে করি যে কারোর সাথে অ্যালায়েন্স হবে কি হবে না, জোট হবে কি হবে না, সেটা পরের বিষয়। আমরা এই বাংলাদেশে পরনির্ভরশীলতার রাজনীতি করতে আসি নাই। আমরা আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে চাই, এরপরে কোন রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি ইলেকটোরাল অ্যালায়েন্স হয় তাহলে হবে, না হলে আমরা এককভাবে আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ।